নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো একদিন ছবির নতুন গান নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো একদিন এই সিনেমাটার টাইটেল ট্র্যাক, যেটা অরিজিৎ সিং গেয়েছেন, আজকে রিলিজ হয়েছে এবং আমি গানটা শুনলাম। তো কেমন লাগলো এই গানটা? দেখুন, মানে আমি সত্যি বলতে এই গানটা প্রথমবার আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, তবে এর যে ভিডিওটা সেটা খুব ইন্টারেস্টিং। আমির খান যখন জিয়াগঞ্জে এসেছিলেন, তো মানে সেই যে আমরা শুনেছিলাম যে আমির খান অরিজিতের সাথে রেকর্ডিংটা শুনেছেন, রেকর্ডিং মেয়ের সময় তিনি উপস্থিত ছিলেন। সেই সব যে মোমেন্টগুলো, বা এই যে স্কুটিতে করে দুজনে ঘুরে বেড়াচ্ছেন, বা আমির খান ঘুরি বেড়াচ্ছেন, সেই যে মোমেন্টগুলো, সেই ফুটেজগুলো, ওগুলো দিয়ে যে ভিডিওটা তৈরি করা হয়েছে, মানে আপনি না মানে ইমোশনাল হয়ে যাবেন। এবং যেহেতু আমি জিয়াগঞ্জের বাসিন্দা, আমি বেশি ইমোশনাল হচ্ছি। যদিও আমি মানে দেখতে পাইনি আমির খান বা মানে অরিজিৎ সিংকে একসাথে, কিন্তু ওই যে ভিডিওগুলো দেখেছিলাম বা সেই যে মোমেন্টগুলো শুনেছিলাম যে আমির খান আর কি এসেছেন, অরিজিতের সাথে গল্প করছেন, বসে আছেন, তার মানে অরিজিৎ খাওয়া টাওয়া বেড়ে দিচ্ছেন, এবং বহুত গল্প শুনেছিলাম যাও। তো সেগুলো এখন ফুটেজের মাধ্যমে দেখছি এবং মানে দারুণ লাগছে। এটা তো মানে কি বলবো, মানে ভিডিওটা কিন্তু আলাদা করে ইমোশনাল করে দেয়। আর এখানে একটা পোস্টার আছে, যখন জিয়াগঞ্জ নামটা ভিডিওতে উল্লেখ হয়, মানে কি মানে ইমোশনাল হয়ে গেলাম। এবং এটা তো ভিডিওর কথাই গেল, এবার গানটার কথায় আসি। গানটা প্রথমবারে বললাম ভালো লাগেনি, কিন্তু যখন দু তিনবার করে শুনতে লাগলাম, তখন কেন জানি না মনে হলো যে এই গানটা হয়তো অরিজিৎ সিংকে ডেডিকেট করা। মানে যেরকমভাবে গানটার মানে প্রথম যে 1.5 মিনিট যে লিরিক্সটা বোঝায় যে তুমি আমার থাকো, আরো একটা দিন থাকো, মানে এটা যেন মনে হয় যে যারা অরিজিৎ ফ্যানরা রয়েছেন তারা আর কেন বলতে চাইছেন যে অরিজিৎ তুমি আর একটু তুমি প্লেব্যাক গিয়ে যাও সিনেমার জন্য, যেন একটা রিকোয়েস্ট। এবং লিরিক্স বেশ ভালো, লিরিক্স কিন্তু ডেফিনেটলি ইরশাদ কামিল খুব ভালো লিরিক্স লিখেছেন। গানটা সুর মন্দ নয়। অরিজিৎ যে সফটনেসটা দিয়ে গিয়েছেন না, দারুণ, মানে কি বলবো, মন ভরে যায়। তো মানে সত্যি বলতে কি গানটা খুব ভালো গান, মানে একদম বিশাল কিছু হয়েছে বলবো না, এর এমন কোনো হুক লাইন নেই যেটা আর কি রিলে ভাইরাল হবে। তবে হ্যাঁ, লিরিক্সটা কিন্তু খুব ভালো, লিরিক্সগুলোর জন্য কিন্তু গানটা ভাইরাল হবে। এবং যেহেতু অরিজিৎ গান গাওয়া ছেড়ে দিয়েছেন, তার আর কি প্লেব্যাক করা শেষ কিছু গানের মধ্যে এটা একটা, তো ভাইরাল অবশ্যই হবে। আর ওই যে বললাম প্রথম 1.5 মিনিট একদম মনে হয় যে অরিজিৎ সিংকে ডেডিকেট করা। হ্যাঁ, তার যে গান গাওয়ার মুভমেন্টগুলো মানে ভিডিওতে দেখা যায়, সেগুলো কিন্তু খুব ভালো। প্রায় 5 মিনিটের গান, আপনি বুঝতে পারবেন না যে কিন্তু 5 মিনিট কখন কেটে গেল। মানে গানটা বললাম বিশাল কিছু কিন্তু নয়, বিশাল যে হুক লাইন যেমন আমরা চন্না মেরে শুনি সেরকম হুক লাইন নেই। হ্যাঁ, কিংবা খুব যে সে অরিজিৎ যেরকম একটা দিল টুটা টাইপের যেরকম মানে রেঞ্জে গান করেন তেমনও নয়, কিন্তু তার যে গাওয়াটার যে কণ্ঠটা যেভাবে তিনি গিয়েছেন, সত্যি মানে মন ভরে যাবে। আর ওই যে বললাম ভিডিও ফুটেজ তো রয়েছে যেটা ইমোশনাল করবে। তো আমার গানটা ভালো লেগেছে, গানটা আমি আবার শুনবো, 3-4 বার অলরেডি শুনে ফেলেছি। গানটা খুব ভালো হয়েছে। এই গানটার কি কম্পোজ করেছেন রাম সম্পত, তিনি বেশ আন্ডাররেটেড, মানে ভালো গান তৈরি করেন, মানে ভালো সুরকার তিনি, গান লেখেনও খুব ভালো। তো আমার কিন্তু গানটা খুব ভালো লাগলো। আপনারা যারা আর কি গানটা শুনেছেন তারা জানাবেন যে গানটা কেমন লেগেছে। আর এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।